চলছে আমাদের নর্থ সিকিম সিরিজ। গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে গ্যাংটক পর্যন্ত আমাদের যাত্রা, কিভাবে পৌঁছালাম, পথে কোথায় কি খেলাম আর গ্যাংটকে কোন হোটেলে থাকলাম, সবটাই তুলে ধরে তোমাদের দেখিয়েছিলাম। আর আজকের এই পর্বে তোমাদের নিয়ে চলেছি একেবারে বরফের পথে, যেখানে চারদিকে চোখ যতদূর যায় শুধু সাদা বরফের পাহাড়। এই দৃশ্য ভোলার মতন নয়, অ্যাডভেঞ্চারে ভরপুর নর্থ সিকিমের মেন টুরিস্ট অ্যাট্রাকশন 0 পয়েন্ট। যারা বরফ দেখতে ভালোবাসো তাদের জন্য এই এপিসোডটা হতে চলেছে একেবারে আলাদা। সস্তা যদি বরফ দেখতে হয় তাহলে নর্থ সিকিম আসুন। তবে ভ্রমণের যেমন অনেক সুন্দর মুহূর্ত থাকে, তেমনই মাঝে মাঝে কিছু অপ্রত্যাশিত অভিজ্ঞতাও হয়। আজকের পর্বে সেই ভালো মন্দ সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনো প্রথম এপিসোডটা দেখোনি তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, একবার সেটাও দেখে নিও, না হলে এই পর্বের গল্পটা পুরোটা ঠিকভাবে বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের পাহাড়ের গল্প। গুড মর্নিং তোমাদের সবাইকে ফ্রম গ্যাংটক। আজকে আমাদের নর্থ সিকিম ট্যুরের তৃতীয় দিন, আর আজ আমরা গ্যাংটক থেকে চলে যাব সরাসরি লাচুংয়ের উদ্দেশ্যে। আমি এখন যে রিসোর্টটায় আছি, সুনগাওয়া রিসোর্ট, এটা সত্যি খুবই ভালো। এখান থেকে ম্যাল যদি আপনারা লোকাল ট্যাক্সিতে যান তাহলে ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা, আর যদি সেই ট্যাক্সি রিজার্ভ করে যান তাহলে পড়বে 250 থেকে 300 টাকা। তবে আমাদের এই ট্যুরটা পুরোপুরি অর্গানাইজ করে দিচ্ছে ইয়োর ট্যুরস অ্যান্ড ট্রাভেল। গাড়ি থেকে নিয়ে থাকা, খাওয়া, স্টে, পারমিট সমস্ত কিছু কিন্তু ওনারা আমাদের দায়িত্ব নিয়ে করে দিয়েছে। কলকাতা থেকে গ্যাংটক আসার আগে ওনাদেরকে সমস্ত ডকুমেন্টস আমরা দিয়ে দিয়েছিলাম পারমিট করানোর জন্য। গতকাল রাতে কিন্তু বেশ ঠান্ডা ছিল গ্যাংটকে, আজ কিন্তু একটু হলেও রোদ বেরিয়েছে। আমাদের এই সাইডটা হচ্ছে পুরো গ্যাংটক, আর ওই যে পাহাড় দেখছো ওটা কিন্তু রংপো। ঘড়িতে সময় হয়েছে সকাল 8:45। সরাসরি চলে যাচ্ছি ডাইনিং রুমে, সেরে ফেলবো আজকে সকালের ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্টটা কিন্তু একেবারেই আলাদা রকমের ছিল। মেনুতে ছিল চিজ স্যান্ডউইচ, সঙ্গে আপেল আর কলা, তার সঙ্গে পরোটা, আলু ক্যাপসিকামের তরকারি, আর শেষে পোহা আর অমলেট। এত সুন্দর ব্রেকফাস্ট দেখে আমরা জমিয়ে খেয়ে নিলাম। সামনে তো লম্বা পথের যাত্রা, তাই বেরোনোর আগে একটা ফাটাফাটি ব্রেকফাস্ট করে নেওয়াই ভালো। তো এই হচ্ছে আজকে আমাদের বাহন, জাইলো গাড়ি। আজ আমাদের সারথি বিজয় আজকে আমাদেরকে লাচুং নিয়ে যাচ্ছে। এবার আজকে থাকবো লাচুং, আগামীকাল লাচুং, মানে 3 দিন মোটামুটি বিজয় আমাদের সাথে থাকছে। ঘড়ির কাঁটা বলছে 9:35। বিজয়ের গাড়িতে চেপে আমরা রওনা দিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। তবে তোমাদের মনে হয়তো একটাই প্রশ্ন ঘুরছে, আমাদের গাড়ি পরিবর্তন হলো কেন? আসল কারণটা তোমাদের জানিয়ে রাখি। গতকাল আমরা এনজিবি থেকে যেই কমার্শিয়াল গাড়িতে করে এসেছিলাম, সেই গাড়িটা কিন্তু WB নাম্বার প্লেটের গাড়ি। নর্থ সিকিম ভ্রমণ করতে হলে তোমাদেরকে SK দেওয়ার নাম্বার প্লেটের গাড়ি ভাড়া করে নিতে হবে। অনেক সময় সিকিমের কর্তৃপক্ষ প্রায় নন সিকিম গাড়িগুলোকে চেকপয়েন্টে হয়রানি করে, চলাচলে বাধা দেয় বা বড় অঙ্কের জরিমানা করে, বিশেষ করে নর্থ সিকিমের মতো রেস্ট্রিক্টেড এলাকায়। তাই ঘোরার জন্য সিকিম রেজিস্টার্ড গাড়ি নেওয়াই সবচেয়ে ভালো। গ্যাংটক থেকে লাচুং প্রায় 120 কিলোমিটারের কাছাকাছি, সময় নেবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। আর সব কিছু ডিপেন্ড করছে রাস্তায় কীরকম ট্রাফিক হবে আর রাস্তাঘাট কীরকম আছে। এখন আমরা তাসি ভিউ পয়েন্ট পাস করছি। পরিষ্কার দিনে এখান থেকে আপনারা খুব ভালোভাবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখতে পাবেন। আজকে তো পুরো কুয়াশায় ঢাকা, আর কাঞ্চনজঙ্ঘার সাথে পুরো গ্যাংটকের এরিয়াল ভিউটাও কিন্তু আপনারা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পাবেন। শহরের ভিড় পেছনে ফেলে যত সামনে এগোচ্ছি ততই প্রকৃতির রূপ যেন আরও সুন্দর হয়ে উঠছে। চারদিকে ঘন জঙ্গল, আর সেই নীরবতার মাঝে কেবল গাড়ির চাকার শব্দ। আমরা কিন্তু এখন নর্থ সিকিম হাইওয়েতে প্রবেশ করতে চলেছি। এখান থেকে শুরু হয় আসল পাহাড়ি অভিযানের অনুভূতি। তবে ঠান্ডাটা কিন্তু বেশ আছে। আর একটু এগোতেই চোখে পড়ে এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় জায়গা। এখন আমরা এসে পৌঁছেছি এই নর্থ সিকিমেই 7 সিস্টার্স ওয়াটারফলস। বর্ষার সময় পাহাড়ের বুক চিরে 7টা ধারা একসাথে নেমে আসে, তাই এই ঝর্ণার নাম হয়েছে 7 সিস্টার্স। জল তো এখন সেভাবে নেই, কিন্তু শীতকালে শেষে আর বর্ষার টাইমে এখানে কিন্তু প্রচুর জল থাকে। তবুও পাহাড়ের গা বেয়ে নেমে আসে এই ঝর্ণা আর চারপাশে সবুজ প্রকৃতি, সব মিলিয়ে জায়গাটা এখনো ভীষণ সুন্দর আর শান্ত। এর বাইরে আপনারা এখানে প্রচুর দোকান পেয়ে যাবেন, ওই স্ন্যাক্স করার জন্য চা, কফি, মোমো সমস্ত কিছুই বিক্রি হচ্ছে।
এই ঠান্ডার মধ্যে আমরাও একটু কফি ব্রেক নিয়ে আবারও এগিয়ে চললাম সামনের পথের দিকে। চলো যেতে যেতে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। নর্থ সিকিম ঘুরতে গেলে কিন্তু আগে পারমিট করানো বাধ্যতামূলক। সেই পারমিট করার জন্য দরকার হবে অরিজিনাল ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট, আর সঙ্গে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। আর যাদের ভোটার আইডি নেই, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, তাদের অবশ্যই অরিজিনাল বার্থ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। তাই বেরোনোর আগে মনে করে ডকুমেন্টের 1-2 জেরক্স কপি আর অরিজিনাল কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখবে, না হলে কিন্তু অনেক সময় চেক পয়েন্ট থেকে আর সামনে যেতে দেওয়া হয় না। তবে আমাদের পারমিট আমাদের হাতে চলে এসেছে। আমাদের যিনি ট্যুর অপারেটর আছেন উনি আমাদের ড্রাইভার বিজয়ের হাত দিয়ে আমাদের পারমিটটা পাঠিয়ে দিয়েছিল। তোমাদেরকে এখন আমি দেখিয়ে দিই। তো এই হচ্ছে পারমিটের জার্নি ডেট, মানে আজকে 7 তারিখ সেটা, আর রিটার্ন ডেট 9 তারিখ সেটা দেওয়া আছে। আর আমরা লাচুংয়ে যে সমস্ত স্পট কভার করব সেই সমস্ত জায়গার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে দেখতে প্রায় দুপুর 1টা বেজে গেল। এবার পেটে কিন্তু ভালোই খিদে চেপে বসেছে। ঘড়িতে বাজে অলমোস্ট 1:10, আর আমরা এখন এসে পৌঁছেছি জোরধারা। সেরে ফেলবো আজকে দুপুরের লাঞ্চ। আজকের লাঞ্চটা আমরা সারবো দ্য জিঞ্জার হাউসে। এখানে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকেই এখানে লাঞ্চ সেরে নিচ্ছে। ভিতরে ঢুকেই দেখলাম বেশ ভালোই ভিড়, তবে সার্ভিস কিন্তু একদম ঝরঝরে। কয়েক মিনিটের মধ্যেই গরম গরম চিকেন থালি এসে গেল আমাদের টেবিলে। ভেজ থালি, এগ থালি আর চিকেন থালি তিনটাই অ্যাভেলেবেল। খাবার ভালো ছিল। আপনারা হয়তো ভাবছেন খাবারের পরিমাণটা কম। অ্যাকচুয়ালি আমরা একটু কম খেয়েছি, কারণ হাই অল্টিটিউডে যাচ্ছি, একটু কম খাবার খেয়ে ট্রাভেল করাটাই ভালো। একটা দারুণ লাঞ্চ সেরে আবারও রওনা দিলাম এই অচেনা পথের দিকে। এখান থেকে লাচুংয়ের দূরত্ব গুগল অনুযায়ী প্রায় 70 কিলোমিটার। সময় লাগবে ওই 2 থেকে 2.5 ঘন্টার মতো। এখানকার গাছের কালার কিন্তু অন্যরকম, কখনো সবুজ, কখনো একটু হলদে, কখনো আবার একটু ফ্যাকাশে, কখনো সবুজ হলদে মিলিয়ে দুর্দান্ত লাগছে। কিন্তু খানিকটা এগোতেই শুরু হলো রাস্তার আসল চেহারা। কোথাও ভাঙাচোরা, কোথাও আবার ভালো পাকা রাস্তা, দুটোরই মিশেল পেলাম এই পথে। এই রাস্তার কিছু কিছু অংশ এতটাই খারাপ, যা খাবার খেয়েছি সব হজম হয়ে যাচ্ছে। তবে পাহাড়ি যাত্রায় এমন রাস্তায় পাওয়াটা একটু স্বাভাবিক, আর সেই চ্যালেঞ্জটাই ভ্রমণটাকে আরও একটু আলাদা করে তোলে, তাই না? আমরা কিন্তু এখন পৌঁছে গেছি মাঙ্গান শহরে। এখান থেকেই শুরু হবে পারমিট চেক করার প্রথম প্রক্রিয়া। তো এসে পৌঁছেছি এখন মাঙ্গান চেকপোস্টে। এখানে আমাদের পারমিট শো করতে হবে। ড্রাইভার আমাদের সমস্ত পারমিট এখন চেক করাচ্ছে। এখানকার চেক পয়েন্ট পার করে ধীরে ধীরে আমরা ঢুকে পড়ব নর্থ সিকিমের আরও গভীরে। আমার বাঁ সাইডটা দেখো, জাস্ট কি অপূর্ব লাগছে। ওই দেখো আমার বাঁদিকে পাহাড়টা কেমন যেন উকি দিচ্ছে। এইরকম ল্যান্ডস্কেপই আমার সবচেয়ে প্রিয়। সবুজ পাহাড়, চারিদিকে নীরবতা, আর সেই অদ্ভুত পাহাড়ের প্রতি একটা টান। এই কারণেই হয়তো পাহাড় বারবার আমায় নিজের দিকে ডেকে নেয়। আজ সারাদিন ট্রাভেল করেছি, আমি এখনো পর্যন্ত একটা গাড়িকেও হর্ন মারতে কিন্তু শুনলাম না। এতটা স্ট্রিক্ট, এতটা মেনটেন করে এখানকার পাহাড়ে যারা গাড়ি চালায়। খানিকটা পথ এগোতেই এই পথেই তোমাদের চোখে পড়বে আরও একটি সুন্দর ঝর্ণা, নাগা ফলস। রোড সাইডে একটা দারুণ ভার্টিক্যাল ওয়াটারফল তোমরা দেখতে পাবে অন দ্য ওয়ে টু নর্থ সিকিম। পাহাড়ের গা বেয়ে সোজা নিচে নেমে আসা এই ঝর্ণাটা দূর থেকেই চোখে পড়ে। এই ব্রিজটা কিন্তু আগে ছিল না, এটা ধস নেমেছে বলে এখানে ব্রিজটা করা হয়েছে। বর্ষাকালে যেরকম জল অনেক বেশি থাকে, তবে শীতকালেও এর আলাদা একটা চার্ম আছে। শান্ত, পরিষ্কার আর একদম ন্যাচারাল ফিল, মন ছুঁয়ে যাওয়ার মতো। আমরা এই পুলটা একটু হেঁটে এলাম, জলের গর্জন কিন্তু হেভি জোরে। ভালো জায়গা, ভালো। জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো কোনোদিন ভোলা যায় না। এখন আমরা এসে পৌঁছেছি টুং ব্রিজে। এসে একটু দাঁড়িয়েছি টুং ব্রিজের সামনে। এই জায়গাটার কিন্তু একটা আলাদা ইতিহাস আছে। ওপরের যে ব্রিজটা দেখছেন, আগে কিন্তু রাস্তাটা এইদিকে ছিল। 2023 সালের অক্টোবর মাসে ভয়াবহ বন্যার ফলে আগের ব্রিজটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। এই বিপর্যয়ের কারণে এক গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে জংজু, চুংথাং, লাচেন আর লাচুংয়ের মতো জায়গাগুলোর সাথে সংযোগও অনেকটা কেটে গিয়েছিল, যার ফলে এখন এই ব্রিজটা করা হয়েছে। আর নিচ দিয়ে আমাদের বয়ে চলেছে তিস্তা নদী। সময় প্রায় দুপুর 3:10। আমরা এখন প্রবেশ করতে চলেছি থেং টানেলে। আগে যেখানে ভূমিধস বা খারাপ রাস্তার জন্য যাত্রা অনেক কঠিন হয়ে যেত, এখন এই টানেলের কারণে রাস্তাটা অনেকটাই নিরাপদ আর দ্রুত। থেং টানেল থেকে জাস্ট বেরোলাম, আর এখানে একটা গাড়ি খারাপ হয়েছে, টায়ার বাস্ট করেছে।
তাদের জগ দরকার ছিল। আমাদের গাড়িতে বিজয়ের কাছে জগ আছে, এখন বিজয় হেল্প করছে জগ দিয়ে, সেই গাড়িটাকে ঠিক করাচ্ছে। যাক, শেষমেশ খুব বেশি সময় লাগলো না টায়ারটা ঠিক হতে। আমাদের বিজয় কিন্তু প্রচুর অ্যাক্টিভ এই সব ক্ষেত্রে। থেং টানেল থেকে বেরিয়ে থেং ভিলেজ, আর এখন আমরা এসে দাঁড়িয়েছি টুং পুলিশ চেকপোস্টে। এখানেও আমাদের কিন্তু পারমিট চেক হচ্ছে। এই হচ্ছে চেকপোস্ট। থেং চেকপোস্ট থেকে বেরিয়ে এইবার এগিয়ে চললাম চুংথাংয়ের পথে। এখন এসে দাঁড়িয়েছি চুংথাং ড্যামের পাশে। একসময় এই জায়গাটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতো, কিন্তু আজ এই প্রবল জলধারা সঙ্গে বৃষ্টি আর পাহাড় থেকে নেমে আসা ভেঙে পড়া পাথর মাটি মিলে তিস্তা নদীর জলস্তর হঠাৎ করে অনেক বেড়ে যায়। এই অতিরিক্ত চাপের ফলে চুংথাংয়ের কাছে থাকা ড্যামটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শেষমেশ ভেঙে পড়ে। প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে এই জায়গাটা তারই এক নিঃশব্দ সাক্ষী। এটাই সেই ড্যাম যেটা পুরো ভেঙে গেছে। এখানে লোকেরা দাঁড়িয়ে সেলফি তুলতো এই ড্যামের জলের সাথে, তবে এখন সেটার ইতিহাস। কিন্তু এখানে একটা নতুন ড্যাম তৈরি হচ্ছে, নিচে ওয়ার্কার্সরা কাজ করছে, কিন্তু এটা তৈরি হতে বেশ সময় লাগবে। চুংথাং ড্যাম থেকে এবার আমাদের গাড়ি রওনা দিল লাচুংয়ে থাকা আমাদের হোটেলের উদ্দেশ্যে। পথে যেতে যেতে সামনে পড়বে চুংথাং চেকপোস্ট, তবে এখানে ভিডিওগ্রাফি করার অনুমতি নেই, তাই সেই অংশটা আর দেখাতে পারলাম না। হোটেলে পৌঁছানোর আগেই তোমাদের চোখে পড়বে আর একটা দারুণ ঝর্ণা, ভীমনালা ফলস, যেটা অনেকেই অমিতাভ বচ্চন ফলস নামেও চেনে। আসলে এই ঝর্ণাটা এতটাই লম্বা, শক্তিশালী আর বিশাল যে মানুষ ভালোবাসা আর মজার ছলে এর নাম দিয়েছে অমিতাভ বচ্চন ফলস। সময় তখন প্রায় বিকেল 5টা। বিকেলের পরন্ত রোদ যখন উত্তর সিকিমের পাহাড়ের খাঁজে খাঁজে লুকোচুরি খেলছে, ঠিক তখন আমাদের গাড়িটা লাচুং গ্রামে প্রবেশ করলো। চারপাশে পাইন আর ফার গাছের সারি, আর জানালার বাইরে তাকালেই চোখে পড়ছে ছোট ছোট কাঠের বাড়ি, কোনোটা হোমস্টে, কোনোটা সুন্দর সাজানো হোটেল। পাহাড়ের গায়ে ধাপে ধাপে বাড়িগুলো এমনভাবে বসে আছে যেন কোনো শিল্পী যত্ন করে ছবি এঁকেছেন। ওই দেখো, পাহাড়ের মাথায় কেমন বরফের ওপর বিকেলের শেষ আলোটা ঠিকরে পড়ছে। নিচে বয়ে চলেছে লাচুং নদী এবং ওপরে সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের আড়ালে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। বুঝতে পারছি আমরা শুধু পাহাড়ে আসিনি, আমরা মিশে গেছি হিমালয়ের একদম গভীরে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে এক অদ্ভুত পবিত্রতা আছে। অবশেষে আমাদের গাড়ি এসে থামলো লাচুংয়ে আমাদের দুরাত কাটানোর আস্থানায়, হোটেল লাচুং প্রাইডে। বাইরে থেকে দেখে তো প্রপার্টিটা বেশ দারুণ লাগছে। চলো ভেতরে ঢোকা যাক। আধার কার্ড আর মোবাইল নম্বরের ডিটেলস জমা দিয়ে হাতে চলে এলো রুমের চাবি। আমাদের রুম নাম্বার 406। সিঁড়ি দিয়ে আপনাদেরকে ওপরে উঠতে হবে। বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে আমরা উঠে পড়লাম ওপরের তলায়। আমাদের রুম নাম্বার 406। রুমে ঢুকতেই একদম মন ছুঁয়ে গেছে। চলো একটু রুম টুরটা দিদি তোমাদের। সামনেই নজর কাটছে একটা কুইন সাইজ ডাবল বেড, আছে একটা টিভি, রাখা আছে ইলেকট্রিক কেটেল, বড় একটা ওয়ার্ডরোব, আর আড্ডা জমানোর জন্য রয়েছে ছোট একটা সুন্দর সোফা। আর এই হলো আমাদের ওয়াশরুম, একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। অনেস্টলি বন্ধুরা, আমি এক্সপেক্ট করিনি যে লাচুংয়ের মতো জায়গায় এরকম সুন্দর একটা হোটেল পাবো আর এত ফাটাফাটি একটা রুম পাবো। চলো রুমের বাইরেটা একটু তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের রুমের জানলা, আর জানলার বাইরে দিয়ে আপনারা এরকম একটা দৃশ্য দেখতে পাবেন। তো এবার একটু ফ্রেশ হব, অনেকক্ষণ জার্নি করে এসেছি। খানিকক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সন্ধে নামতেই অর্ডার দিয়েছিলাম গরম গরম পেঁয়াজি আর চা। এই ঠান্ডায় এই কম্বিনেশনটাই শুধু দরকার। তবে একটা জিনিস মিস আউট করে গেছিলাম, এই হোটেলে কিন্তু ওয়াইফাই আছে, আর ওয়াইফাই খুব স্ট্রং, আমরা কানেক্ট করেছি। তোমরা যারা ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চাইছো তারা কিন্তু ভালোভাবে করতে পারবে। ইনফ্যাক্ট আমরা একটা সিনেমা দেখতেও বসেছি, টিভি স্ট্রিমিংটাও কিন্তু ভালো নিচ্ছে ওয়াইফাই কানেকশন থ্রু। শরীরটা একটু চাঙ্গা করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সোজা নেমে এলাম গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং রুমের দিকে। ডিনারের মেনুটা ছিল এক কথায় তৃপ্তিদায়ক। গরম গরম রুটি, সাথে আলু তরকারি, একদম ঘরের মতো স্বাদের ডাল, ছিল জম্পেস চিকেন কষা আর মুচমুচে পাঁপড়। খাওয়া দাওয়া খুব ভালো। এখানে আপনারা ভেজ খাবার, ননভেজ খাবার দুটোই পেয়ে যাবেন, যার যেটা প্রেফারেন্স আছে। আর আমি আপনাদেরকে ভাতটা দেখাইনি, তবে ভাত আছে, আমরা ভাতটা খাইনি, আমরা রুটি খেয়েছি। খুব সুন্দর লাইট খাবার। চলো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল সকালে।
গুড মর্নিং তোমাদের সবাইকে ফ্রম লাচুং। তো এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের লাচুং প্রাইড হোটেলের একদম ব্যালকনিতে, আর বাইরের দৃশ্যটা জাস্ট অপূর্ব লাগছে, অপূর্ব। তবে গতকাল রাতে কিন্তু হঠাৎ করে টেম্পারেচার -3-এ চলে গেছিলো। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি ওপরের পাহাড়ের চূড়ায় কিন্তু সূর্যের ঝলক দেখা গেছে। মেঘ রয়েছে, কালো কালো মেঘ রয়েছে, কিন্তু তার সাথেও ওখানে কিন্তু সূর্যের কিরণ পড়েছে পাহাড়ে, হালকা সূর্যের কিরণ কিন্তু পড়েছে। তো আজ আমাদের নর্থ সিকিম ট্যুরে সব থেকে মোস্ট এক্সাইটিং ডে। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 6:35। আগে সারবো আমাদের ব্রেকফাস্ট, তারপর রওনা দেবো 0 পয়েন্টের তরফে। বেশি দেরি না করে সোজা চলে এলাম ডাইনিং রুমে। পেটে খিদে নিয়ে আর বেশিক্ষণ অপেক্ষা করা সম্ভব নয়, তাই চটপট ডাইনিং টেবিলে বসে সেরে ফেললাম আজকের ব্রেকফাস্ট। ব্রেড অমলেট আর সাথে আদা দিয়ে করা 1 কাপ চা। ব্রেকফাস্টে ব্রেড অমলেটের সাথে কিন্তু ম্যাগির অপশনও আছে। তো সকালে এখানে শুধু আপনারা নয় ম্যাগি নয় ব্রেড অমলেট পাবেন, সাথে 1 কাপ চা। বরফ দেখতে গেলে তোমাদের যেটা লাগে সেটা হচ্ছে গামবুট। আমাদের হোটেলে এখানে কিন্তু গামবুট অ্যাভেলেবেল আছে, বিভিন্ন রকম সাইজের আছে। এক একটা গামবুট ওই ভাড়ায় 100 টাকা করে পড়বে তোমাদের। হোটেল থেকে নিতে হবে সেটা জরুরি নয়, তোমরা রাস্তাতেও অনেক স্টল পাবে, বা যে পয়েন্টে যাবে সেখানেও তোমরা গামবুট পেয়ে যাবে। তবে প্ল্যানে একটু চেঞ্জ আছে। আমাদের যে ড্রাইভার বিজয়, তার ফোন লাগছে না, তার ফোন সুইচ অফ। ওকে কন্ট্যাক্ট করার চেষ্টা হচ্ছে। তো এখন আমি আমার ফ্লোরে রয়েছি। চলো একবার তোমাদেরকে আমাদের হোটেলের টেরেস থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এটা অ্যাকচুয়ালি একজনের প্রাইভেট প্রপার্টি, এখানে অ্যালাউড নয়, জাস্ট পারমিশন নিয়ে এসেছি। আমাদের রুম ওইটা, আর এই ভিউটা দেখো তোমরা, জাস্ট ফাটাফাটি। চারিদিকে শুধু বড় বড় পাহাড়, বাড়িঘরদোর, আর ওইখানে পাহাড়ের চূড়ায় কিছু বরফ জমে রয়েছে। আজকে আমরা বরফ দেখতেই তো যাচ্ছি, ওই পাহাড়ের উঁচুতেই তো যাব। তবে অনেস্টলি বলছি বন্ধুরা, খুব মন ছুঁয়ে নিয়েছে এই ছোট্ট লাচুং পাহাড়ি গ্রাম। শহরের কোলাহল এখানে এসে হার মেনে যায়। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আকাশ ছোঁয়া পাহাড়গুলোর সামনে দাঁড়ালে মনে হয় আমি কোনো এক রূপকথার পাতায় এসে দাঁড়িয়েছি। প্রকৃতির এই রাজকীয় আয়োজনের সাক্ষী হতে পারাটাই তো আসল সার্থকতা। ফাইনালি বিজয় এসছে। গুড মর্নিং। ওর অ্যাকচুয়ালি ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, ফোন বন্ধ হয়ে গেছিলো, বেচারার অ্যালার্ম পর্যন্ত বাজেনি, ঘুম থেকে উঠতে পারিনি। এনিওয়েজ এখন ঘড়িতে সময় হচ্ছে 8:20। প্রচুর লেট হয়ে গেছে। চলো রওনা দিই। আমরা তো চাপে আছি দেরি হয়ে গেছে বলে, কিন্তু আমাদের চেয়েও বেশি চাপে আছে বিজয়। পাহাড়ি পথে সময়ের হিসেব একটু এদিক ওদিক হলেই কিন্তু সব প্ল্যান ওলটপালট। যাই হোক, মনে উত্তেজনা নিয়ে লাচুংয়ের সেই শান্ত সকালকে পিছনে ফেলে আমাদের গাড়ি এখন ছুটছে খাড়া চড়াই বেয়ে। হাই অল্টিটিউডে যাচ্ছি। আমি কি ক্যারি করেছি সেটা বলে দিচ্ছি। একটা ছোট্ট শিশিতে একটু কপুর নিয়েছি। প্লাস্টিক বোতল তো অ্যালাউড নয়, তাই বাড়ি থেকে এই বোতল একটা এনেছিলাম। জল খাওয়াটা খুব দরকার, প্রচুর জল খাওয়া দরকার। তবে আমাদের আজকে যাত্রাটা একটু স্পেশাল, কারণ আমরা এখন যাচ্ছি এমন এক জায়গায় যেখানে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পৌঁছাতে পারে না। সবার আগে আমরা আজকে যাচ্ছি মাউন্ট কাটাও। আমাদের হোটেল থেকে ঘন্টাখানিক মতন সময় লাগবে, 24-25 কিলোমিটারের কাছাকাছি। নর্মালি নর্থ সিকিমের স্ট্যান্ডার্ড প্যাকেজে শুধু ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্টই থাকে, কিন্তু আমরা যখন প্ল্যান করছিলাম মনে হচ্ছিল কাটাওকে বাদ দিলে এই সফরটা যেন অসম্পূর্ণ থেকে যাবে। তাই তো আগে ভাগেই আমাদের ট্যুর এজেন্সিকে বলে রেখেছিলার যেন কাটাওর জন্য আলাদা পারমিটের ব্যবস্থা করা হয়। বাড়তি কিছু খরচ তো আছেই, কিন্তু পাহাড়ের এই দুর্গম আর নিষিদ্ধ সৌন্দর্য দেখার জন্য ওইটুকু তো করাই যায়। আমরা এখন এসে দাঁড়িয়েছি মাউন্ট কাটাও চেকপোস্ট। এখানে আমাদের পারমিট চেক করানো হবে। আপনারা কিন্তু অরিজিনাল ডকুমেন্ট অবশ্যই ক্যারি করবেন, ওটা কিন্তু দেখাতে হতে পারে। প্যাকেজে ধরা বাঁধা রাস্তার বাইরে গিয়ে এক নতুন ঠিকানার খোঁজে আমাদের গাড়ি এখন খাড়া পাহাড়ের বুক চিরে ওপরে উঠছে। জানি না ওপরে কি অপেক্ষা করছে, তবে এই অজানা পথে চলার আনন্দটাই অন্যরকম। একটু থামতে বাধ্য হলাম, কেন জানেন? চলুন দেখাই। এই দেখুন কি অপূর্ব লাগছে। তোমাদেরকে একটু ঝর্ণার ওপরটা নিয়ে যাই। অ্যাডভেঞ্চারে ভরপুর, পুরো ঝর্ণাটাই বরফে কনভার্ট হয়ে গেছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। ঝর্ণার আওয়াজ শোনো তোমরা। এই দৃশ্য ভোলার মতন নয়, অনেস্টলি। সস্তা যদি বরফ দেখতে হয় তাহলে
নর্থ সিকিম আসুন, সিমলা, কাশ্মীর, এত দূরে ছোটার দরকার নেই। এটা একদম ঠিক কথা। তবে এই রাস্তাটা ঠিক যেন কোনো ম্যাজিকের মতো। প্রতিটা বাঁক ঘুরলেই সিনারি বদলে যাচ্ছে। একটু আগে যা ছিল গাঢ় সবুজ, এখন তা ধীরে ধীরে সাদা হয়ে আসছে। রাস্তার ধারে জমে থাকা ওই বরফের স্তরগুলো জানান দিচ্ছে আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি। অবশেষে আমরা এসে পৌঁছেছি মাউন্ট কাটাও। ওয়েলকাম টু জেকু ফয়াক। প্রায় 15,000 ফিটের উচ্চতায় আমরা এখন দাঁড়িয়ে আছি। আমরা ওই রাস্তা দিয়ে এলাম। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। আর ওই যে বরফে ঢাকা যে পিকটা দেখছো, ওটাই কিন্তু অ্যাকচুয়ালি মাউন্ট কাটাও। এটাই আমাদের লাস্ট পয়েন্ট। আমরা ওপরটা যেতে পারবো না। আর ওই পাহাড়ের পেছনটাই হলো চায়না। আমরা যে নিচে যে ঝর্ণাটা দেখলাম, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ওপর থেকেই বয়ে নিচের দিকে যাচ্ছে। এখানেও দেখুন কিছু বরফ জমে রয়েছে। চলুন একটু যাওয়া যাক। ওই দেখুন ওখানে পুরো আইস জমে রয়েছে। চারিদিকে হিমালয়ান স্নোপিক মাউন্টেন্স আর এরকম সুন্দর বরফে ঢাকা ঝর্ণা। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মাউন্ট কাটাওয়ের সেই বরফ ঢাকা রূপলি জগৎকে পেছনে ফেলে আমাদের গাড়ি এখন নামছে নিচের দিকে। হাড় কাঁপানো সেই ঠান্ডা আর পাহাড়ের সেই নিস্তব্ধ প্রহর পেরিয়ে আমরা এবার এগিয়ে চলেছি ইয়ামথাং এর পথে। মাউন্ট কাটাও থেকে আমরা আবার নেমে চলে এসেছি লাচুংয়ে। লাচুং থেকে ইয়ামথাং ভ্যালি ডিস্টেন্স হচ্ছে 23 কিলোমিটার। সময় নেবে ওই ধরে নাও ঘন্টাখানেকের মতো। বিজয়ের হাতে স্টিয়ারিং আর ইঞ্জিনের গর্জন যেন এক অজানা রোমাঞ্চ সুর তুলছে। ইয়ামথাং যাওয়ার পথে একটা চেকপোস্ট পড়েছিল, তো ওখানে তো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড নয়। ধীরে ধীরে আমাদের গাড়ি আবার উঠতে শুরু করলো পাহাড়ের খাড়া চড়াইবে। আমার এক্সাইটমেন্টটা ঠিক কতটা সেটা কথায় বলে বোঝানো সত্যি সম্ভব নয়। মনের ভিতরে আনন্দে ভরে যাচ্ছে এবং প্রতিটা মুহূর্ত যেন নতুন কিছু দেখার অপেক্ষায়। ওয়েলকাম টু ইয়ামথাং ভ্যালি। আচ্ছা, স্লাইড চেঞ্জ ইন প্ল্যান। আমরা ইয়ামথাং ভ্যালি যাব, কিন্তু তার আগে যাচ্ছি 0 পয়েন্ট, কারণ এখন বেলা হয়েছে, 12টা বাজতে যাচ্ছে। ওয়েদার এনি মোমেন্ট খারাপ হয়ে যেতে পারে, তখন যেতে দেবে না। তো তাই আগে 0 পয়েন্ট করে আমরা আবার আসবো ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং পেরিয়ে যত সামনে পাহাড়ের দিকে এগোবে ততই চারপাশের দৃশ্য একেবারে বদলে যেতে থাকে। আপনারা বলছিলেন না দাদা বরফ দেখো, এই দেখো বরফ। চারিদিকে শুধু বরফ আর বরফ। ধীরে ধীরে গাছপালা কমে যায় আর চারদিকে শুধু বরফে ঢাকা সাদা পাহাড় চোখে পড়ে। 0 পয়েন্ট যাওয়ার আগে আমরা একটু দাঁড়িয়েছি। এখানে একটা পয়েন্ট আছে, ভ্যালি ভিউ পয়েন্ট। তো এটাই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো ইয়ামথাং ভ্যালিটাকে তোমরা দেখতে পাবে। নিচে বিস্তীর্ণ সবুজ প্রান্তর, মাঝ দিয়ে বয়ে চলা নদী আর চারপাশে বরফে ঢাকা পাহাড়, সব মিলিয়ে যেন একটা নিখুঁত ছবি। খুব সুন্দর লাগছে, তবে বেশ ঠান্ডা আছে, বেশ ঠান্ডা। চলো যাওয়া যাক এবার 0 পয়েন্টের দিকে। বেশি দেরি করে লাভ নেই। ভ্যালি ভিউ পয়েন্টে সেই অসাধারণ দৃশ্যটা পেছনে ফেলে এবার আমাদের গাড়ি ছুটে চলেছে উত্তর সিকিমের সবচেয়ে প্রিয় গন্তব্য 0 পয়েন্টের দিকে। তোমরা সবাই কোমরের সিট বেল্টটা একটু শক্ত করে বেঁধে নাও, কারণ সামনে শুধু একটা ডেস্টিনেশন নয়, অপেক্ষা করছে একেবারে অন্য জগৎ। মনের ভেতর একটা অদ্ভুত পজিটিভ এনার্জি জমতে শুরু করেছে। কলকাতা থেকে এত দূর পথ পাড়ি দিয়ে আসার পেছনে যে ছোট্ট স্বপ্নটা লুকিয়েছিল বরফে ঢাকা এক স্বর্গ দেখার, সেই স্বপ্নটাই আজ বাস্তব হতে চলেছে। যত সামনে এগোচ্ছি ঠান্ডাটাও কিন্তু বেশ বেড়ে চলেছে, আর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে নিঃশ্বাস নিতেও একটু কষ্ট লাগতে পারে। দিস ইজ ট্রুলি জাস্ট ইনক্রেডিবল। নর্থ সিকিমের মেন টুরিস্ট অ্যাট্রাকশন 0 পয়েন্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,300 ফুট উঁচুতে দাঁড়িয়ে আজ আমি এমন এক জগতে যেখানে সাদা রং ছাড়া আর কোনো রঙের অস্তিত্বই নেই। স্বাগতম আপনাদের 0 পয়েন্টে। ওইদিকে লেখা আছে আই লাভ 0 পয়েন্ট, আর পুরো ওইদিকে
বরফে ঢাকা পাহাড়। এটা অ্যাকচুয়ালি কিন্তু লাচুং নদী, সেটা এখন পুরো বরফে ঢেকে গেছে। এই ব্রিজ পার করব, এখানে একটা সেলফি জোন করা আছে, এই পুরো দৃশ্যটার ছবি নিতে পারবেন। ট্যুরিস্টদের জন্য শেষ গন্তব্য, এরপর আর কোনো রাস্তা নেই, শুধু পাহাড় আর প্রকৃতির নিস্তব্ধতা। এরপরে আর যাওয়া যাবে না, এরপরেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। মাঝে মাঝে হিমেল হাওয়ার ঝাপটা যা শরীরকে কাঁপিয়ে দিলেও মনটাকে এক অদ্ভুত আনন্দে ভরে দেয়। দেখো এখন আমি গ্লাভস পরে আছি, গ্লাভস কিছু কাজ দিচ্ছে না, যা জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। যারা যারা গেছে বরফে তারা সবাই ফেরত আসছে, আর আমি টুপিটা আনতেও ভুলে গেছি। তবে ক্লিয়ার স্কাই, আমরা ভেবেছিলাম যে স্নোফল হবে, এই রোদেই দাঁড়িয়ে এই অবস্থা হচ্ছে। স্নোফল হলে তো দাঁড়াতেই পারতাম না। সাধারণত সারা বছরই বরফ থাকে, কিন্তু শীতের টাইমে এরকম বরফ পাবেন। এখানে অক্সিজেনের মাত্রা অনেকটাই কম, তাই একটু হাঁটলেই হাঁপিয়ে উঠতে পারো। শ্বাসকষ্টের দিক থেকে বলবো, আমি গাড়ি থেকে নামার পর আমার একটু হালকা মাথাটা ধরেছিল, আমি একটু দাঁড়ালাম, একটু অ্যাকাস্টাম্প হলাম, একটু কপুর শুকলাম, তারপরে আমি এলাম। এখন কোনো প্রবলেমই আমার লাগছে না। কিন্তু বিশ্বাস করো, চারপাশে সেই অপরূপ সৌন্দর্য সব ক্লান্তি মুহূর্তের মধ্যে ভুলিয়ে দেবে। তখন মনে হবে যেন পৃথিবীর সব কোলাহল থেকে অনেক দূরে, একদম অন্য এক জগতে চলে এসেছো। এখানে আমি দুজনকে খুব মিস করছি, আমার মিসেস প্রিয়াঙ্কা আর আমার ছেলে তুহিনকে। ওরা আমার চেয়ে বেশি বরফ ভালোবাসে। ঠান্ডায় কফি ম্যাগি খুব দরকার। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার কান, ঘাড় আর হাত পুরো অবশ হয়ে গেছে। গরম কফি ধরে গেছি, তাও কিছু হচ্ছে না। কাছে আয়া बढ़िया साहब, তো कैसा लगा 0 फर्स्ट पॉइंट? क्लास। मैं अपना मेडिटेशन करके आया था, मेरे को कभी सोचा नहीं था कि मैं यहाँ तक आ जाऊँगा, मुझे सांस की प्रॉब्लम थी। बट आज मैं विदाउट ऑक्सीजन, विदाउट आपका ऑक्सीजन पम्प, मैं एकदम ट्रिप कर लिया। और अभी मैं 2 घंटा और रुक सकता हूँ, मुझे कोई फ़र्क नहीं पड़ रहा है। ঘড়িতে এখন অলমোস্ট 2:05 আর আমরা এখন বেরিয়ে পড়ছি। তবে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক নয়, আর এমনিতেও 3টের মধ্যে কিন্তু আমাদেরকে চেকপোস্টে রিপোর্ট করতে হবে। এই জায়গা থেকে যেতে তো ইচ্ছে করছে না, যেতে তো হবে। যেখানে নীরবতা কথা বলে আর চারপাশে সাদা বিস্তার তোমাকে কয়েক মুহূর্তের জন্য হলেও সব দুশ্চিন্তা ভুলিয়ে দেবে। তবে এখানকার ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। এই রোদ তো এই এক মুহূর্তেই ঘন মেঘে সব ঢাকা। 0 পয়েন্ট দেখার পর আমরা এখন এসে পৌঁছেছি ইয়ামথাং ভ্যালি, যাকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্স বলি সিকিমের। একপাশে বরফে ঢাকা পাহাড়, এইদিকে সুন্দর একটা ভ্যালি, আর নিচ দিয়ে বয়ে চলে আসছে লাচুং নদী। চারপাশে শুধু সিনেম্যাটিক ভিউ। ছবি তোলার জন্য কিন্তু একদম আইডিয়াল প্লেস। এখানে একরকমের স্পেশাল ফুল হয়, যে ফুলটার নাম হচ্ছে রডোডেন্ড্রন ফুল। তবে মার্চ এপ্রিল মাসে যদি আপনারা আসেন, এখানে প্রচুর ফুল দেখতে পাবেন। নর্থ সিকিমে লাচুংয়ে ঘুরতে এলে 3টে মেন পয়েন্ট, একটা হচ্ছে মাউন্ট কাটাও, একটা হচ্ছে ইয়ামথাং ভ্যালি, আর একটা হচ্ছে 0 পয়েন্ট। আজকে মোটামুটি আমরা 3টে পয়েন্টই কভার করলাম। তবে ঘড়িতে এখন অলমোস্ট 2:45-এর কাছাকাছি, 3টের মধ্যে আমাদেরকে চেকপোস্টে পৌঁছাতে হবে। তাই আর নিচে নামছি না, চলো তাতেই রওনা দিই। একটা সত্যি কথা বলতে চাই, ইয়ামথাং ভ্যালি নিয়ে মনে মনে যে ছবিটা এঁকেছিলাম, বাস্তবে সেটা আমাকে ততটা টানতে পারলো না। কেন জানি না, মনে হচ্ছিল সেই ম্যাজিকটা যেন কোথাও কম। সম্ভবত সেই কারণেই টুরিস্ট 0 পয়েন্টে সেই রুক্ষ সাদা সৌন্দর্যের পেছনেই বেশি সময় কাটায়। পাহাড়ের ওই হাড় কাঁপানো ঠান্ডা আর দীর্ঘ পথের ধকল নিয়ে আমরা ফিরে এলাম হোটেলে। তো সেরে ফেলবো আজকের দুপুরের লাঞ্চ। এখন ঘড়িতে বাজে বিকেল 4টে প্রায়। আমাদের আজকে রুমেই দিয়ে গেছে, যেহেতু আমরা টায়ার্ড। আমরা বললাম যে আজকে আর নিচে ডাইনিংয়ে খেতে পাচ্ছি না, তো ওনারা দিয়ে গেছে। কোনো মতে দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে শুধু লম্বা একটা ঘুমের প্রয়োজন। শরীর এতটাই ক্লান্ত ছিল যে রাতের ডিনারটা আর করতে পারলাম না। আমরা ডিনারটা স্কিপ করলাম। গুড মর্নিং তোমাদের সবাইকে ফ্রম লাচুং। তো আমাদের নর্থ সিকিম ট্যুরের আজ 5 নম্বর দিন, আর দেখতে গেলে এটাই আজকে শেষ দিন। আজকে আমরা লাচুং থেকে সরাসরি ব্রেকফাস্ট করে চলে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7:45। আমরা আগে ব্রেকফাস্ট করব, করে সরাসরি রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। সকাল সকাল হালকা একটা ব্রেকফাস্ট করে নিয়ে আজকের যাত্রা শুরু করলাম। 9:05 ফাইনালি আমরা রওনা দিলাম
লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্য। ফেরার পথে মনটা একটু ভারী হলেও স্মৃতির ঝুড়িটা কিন্তু বেশ উপচে পড়ছে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন লাচুং এলাম অথচ লাচেন কেন ঘুরতে গেলাম না। আপনাদের তাহলে জানিয়ে রাখি, আমরা যে সময় এই ট্রিপটা করেছি তখন কিন্তু লাচেন যাওয়ার রাস্তা ট্যুরিস্টদের জন্য খোলেনি। যারা আমাদের এই সিরিজের প্রথম এপিসোডটা দেখেছেন তারা নিশ্চয়ই আমাদের ট্যুর প্ল্যানটা জানেন, আর যারা এখনও দেখেননি তাদের জন্য ওপরে আই বাটন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। চট করে একটু দেখে নিন, তাহলে পুরো গল্পটা বুঝতে সুবিধা হবে। গ্যাংটক পৌঁছাতে তো বেশ কিছুটা সময় লাগবেই, তাই ভাবলাম এই ফাঁকে আপনাদের নর্থ সিকিম ভ্রমণের পারমিট সংক্রান্ত নতুন নিয়মগুলো একটু বুঝিয়ে বলি, কারণ পরবর্তী সময়ে যারা আসার প্ল্যান করছেন তাদের জন্য এই ইনফরমেশনটা ভীষণ জরুরি। তাই চোখ রাখুন স্ক্রিনে আর মন দিন আমার কথায়। এখন নর্থ সিকিমের পারমিট পেতে হলে অন্তত 3 রাত নর্থ সিকিমে থাকতে হবে। সেটা হতে পারে 2 রাত লাচুং 1 রাত লাচেন, কিংবা 1 রাত লাচুং 2 রাত লাচেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে ট্যুরিস্ট 2 রাত লাচুং আর 1 রাত লাচেন প্রেফার করে। দেখতে দেখতে আমরা কিন্তু গ্যাংটকে পৌঁছে গেছি। কি কিছু চিনতে পারছো? আমরা গ্যাংটকের প্রথম দিন যে রিসোর্টটায় ছিলাম সেই রিসোর্টেই কিন্তু আমরা আজকেও থাকবো। মনে হচ্ছে যেন আমি আবার সেই বাড়িতেই ফিরে গেছি। এনিওয়েজ, ঘড়িতে বাজে এখন দুপুর 2:15, সেরে ফেলবো আজকের দুপুরের লাঞ্চ। আজকে লাঞ্চে আমরা আর ভাত ডাল খাবো না, খাবো থুকপা। গরম গরম থুকপা খেয়ে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যা নামতেই আমরা বেরিয়ে পড়লাম ম্যাল রোডের দিকে। তো এই গাড়ি করে এলাম, এক একজনের পড়লো 30 টাকা করে, আর আপনারা যদি গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে গাড়ি পড়বে 300 টাকা। রাস্তার দুপাশে সারি সারি ক্যাফে, রেস্টুরেন্ট, ছোট বড় দোকান আর আলো ঝলমলে পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা সন্ধ্যার পর একেবারে ফাটাফাটি লাগে। তবে মেলে যে পরিমাণে ভিড় থাকা দরকার সেই পরিমাণে ভিড় কিন্তু এখন নেই। হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এই জায়গার ভাইবটা আলাদা করেই অনুভব করা যায়। তবে মেলে যখন এসেছি বাড়ির জন্য কিছু না কিনে ফেরা কি আর হয়? আমি কিন্তু দরদামে খুব একটা ভালো নয়, তাই জিনিস কিনতে চেয়েও কিনতে পারছি না। দামাদামি ঠিকঠাক পারি না ঠিকই, তবুও কিছু একটা কিনে নিয়ে যেতেই হবে, না হলে বাকিটা আর বললাম না। এখানে সেলে শাল, সোয়েটার, পঞ্চু অনেক কিছু পাওয়া যাচ্ছে। 500 টাকায় একটা শাল কিনলাম। এই যে শালটা দেখছেন, এই শালটাই কিনেছি। ভ্রমণের শেষে এই ছোটখাটো কেনাকাটাগুলোই স্মৃতিটাকে আরো একটু বিশেষ করে তোলে। জ্যাকেটের শালটা সস্তা হলো কিনা সেটা আপনারাই কমেন্টে জানাবেন। আমি তো দরদাম করতে একদম পারি না, সেল চলছিল বলেই নিলাম, সেখানে তো দরদাম করতেও পারবো না। বেশ খানিকটা সময় ঘুরে কাটানোর পর আমরা আবার ফিরে এলাম আমাদের হোটেলে। রাতের ডিনার সেরে আজকের মতো দিনটা এখানেই শেষ করলাম। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আমাদের নর্থ সিকিম ট্যুরের আজ 6 নম্বর দিন এবং শেষ দিন। আজ আমরা গ্যাংটক থেকে সরাসরি চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। রাতে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা। তবে গতকাল অবধি আমাদের ট্রেনের টিকিট আরএসি ছিল, আজ সকালে কনফার্ম হয়ে গেছে। তবে 2 দিন গ্যাংটকে থাকলাম, কাঞ্চনজঙ্ঘার দর্শন কিন্তু আজকেও হলো না। আজকে ব্রাইট সানি ডে, কিন্তু কুয়াশা ভালোই রয়েছে। সকালে একটা ফাটাফাটি ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। এটা শুধু একটা ট্রিপ নয়, এটা একটা দারুণ অভিজ্ঞতা। এই ভ্রমণের সাথে জড়িয়ে রইল অনেক স্মৃতি, যেগুলো আমরা যত্ন করে সাথে করে নিয়ে চলেছি। আর তোমরা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছো, এই নর্থ সিকিম ট্রিপে আমাদের প্যাকেজটা কিরকম পড়লো, চলো যেতে যেতে তোমাদের সাথে পুরো প্যাকেজের ডিটেলসটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিই। যদি নর্থ সিকিম ট্রিপটা নির্ভয় আর আরামে করতে চাও, একবার ইয়োর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরে দেখতেই পারো। প্ল্যানিং থেকে শুরু করে গাড়ি, হোটেল, পারমিট সব কিছুরই দায়িত্ব ওরা খুব সুন্দরভাবে সামলে নেয়। যোগাযোগের নম্বর দিয়ে রাখলাম, হয়তো তোমাদের পরের পাহাড়ের গল্পটাও শুরু হবে এখান থেকেই। ঘড়িতে তখন দুপুর 2:30। আমরা সেবক রেল গেট পার করছি, আর একটু এগিয়েই সেরে নিলাম আজকে দুপুরে লাঞ্চ। পেট পুজো করে একদম সরাসরি পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশনে। বেশ কিছুটা সময় কাটালাম এক্সিকিউটিভ লাউঞ্জে, তারপর ঠিক সময় মতো ট্রেনে উঠে পড়লাম।
এবং পরের দিন সকালে একদম সময় মতো পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। তাহলে আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।